আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ টফিটুনস একাডেমি। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে টু লেগ রান সাইকেল। আমরা আজকে একটা হিউম্যান ক্যারেক্টারের রান সাইকেল করবো, তাও আবার টুইন বেস্ট। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, সো উই আর নাও ইন অ্যাডোবি অ্যানিমেট। আজকে ক্লাসে লং হইতে পারেন, তাদের করে শুরু করে দেই বক বক না করে। অ্যান্ড আজকে আমার ভয়েসে একটু প্রবলেম হয়েছে, মানে আমার গলাতে আর কি। সো আমার ভয়েসটা হয়তো একটু লো, একটুখানি অকওয়ার্ড, একটুখানি লো এনার্জেটিক শোনাতে পারে। সো সেটার জন্য আমি রিলি রিলি সরি। মানে আমি তারপরও আর কি আমরা আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমাদের মানে যে যাই হয়ে যাক না কেন, গলায় কী হোক, যাই হোক, শরীর খারাপ হোক, আমরা কিন্তু ভিডিও বানানো কিন্তু কখনোই অফ করি না। ওকে, সেই সূত্রে হলো সাবস্ক্রাইবটা করে দেন বেসিক্যালি ভিডিওটা শুরুতেই, আমি ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেন। অলরাইট, সো আমরা বেসিক্যালি যেটা করবো এখন, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের বেসিক্যালি ক্যারেক্টার। অ্যান্ড ঠিক ওয়ার্ক সাইকেলের মতোই ক্যারেক্টারটাকে ফুললি আমরা মানে পার্টে ভাগ করে নিছি, বিভিন্ন ধরনের পার্টে। এটা হচ্ছে আমি একটা মানে প্রথম যে পোস্টটা সেটা বানানো রাখছি আমি, অবশ্য আগে থেকেই বানানোই ছিল, ভালো যে মানে বানানো থাক, সমস্যা নেই, সময়টা বাঁচবে। ওকে, সো এটা হচ্ছে ক্যারেক্টারটা। মানে প্রত্যেকটা পার্ট আছে, প্রত্যেকটা পার্টের জয়েন্টের অ্যাঙ্কার পয়েন্টটা ওই মানে পার্টের জয়েন্ট অনুযায়ী রাখা আছে, মানে আপনাদের সবাই বেসিক্যালি জানেনি। রাইট, আমরা শুরুতে যেটা করবো বেসিক্যালি এখানে একটু গ্রাউন্ড নিয়ে নিব। আমি নিচে একটা লেয়ার নিচ্ছি, তারপর এখানে আমি একটু গ্রাউন্ড নিয়ে নিই। সো এটা হচ্ছে যে আমাদের গ্রাউন্ডটা, আর এইটা হচ্ছে যে আমাদের এইটা মানে একই মানে মাথার ফুল ইয়ে পর্যন্ত। আর একটা নিব আমরা একটু নিচে, এটা কাজে লাগলেও লাগতে পারে পরে। আর আরেকটা নিব হচ্ছে একদম উপরে। এটা উপরে নেওয়ার মানে কারণটা হচ্ছে যে ওয়াক সাইকেল রান সাইকেলের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে, রান সাইকেলে কোনো জায়গায় ক্যারেক্টারটা হাওয়ার মধ্যে থাকে, একদম শূন্য ভাষা থাকে, ওই জন্য আমরা কিন্তু এই গাইডটা নিয়ে নিলাম। তাই লেয়ারটাকে লক করে দেবো, সমস্যা নেই। এটার ভিতরে যাবো এখন আমরা। এখন এখানে আমরা কী করবো, 32 ফ্রেম পর্যন্ত ফ্রেম নিব, 32 F5 করে নিব। সো 32 পর্যন্ত ফ্রেম নিয়ে নিলাম। সবগুলো লেয়ার আবার হয় নাই। ওকে, এই হচ্ছে মোটামুটি ব্যবস্থা। সো এই ভিডিও থেকে তো আপনারা বেসিক্যালি বেসিক যে আমাদের মানে রান সাইকেল আছে সেটা শিখতে পারতেছেনই। অ্যান্ড আমাদের এই চ্যানেলে কিন্তু মানে আগের সব ভিডিওগুলো কিন্তু বিভিন্ন অ্যানিমেশনের ভিডিও অ্যান্ড টিউটোরিয়াল অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড। অ্যান্ড ভবিষ্যতে কিন্তু এই ধরনের বিভিন্ন অ্যানিমেশনের টিপস অ্যান্ড ট্রিক্স আর ভিডিও কিন্তু আসতে থাকবে। বাট আপনারা যদি এর থেকেও আরও অনেক হাই লেভেলের অ্যাডভান্স টুডি অ্যানিমেশন শিখতে চান, এবং আপনার যে টুডি অ্যানিমেশনের যত রকমের স্কিল আছে সকল স্কিলের উপর যদি আপনারা স্পেশালভাবে মাস্টারি করতে চান, তাহলে আমরা একটা নতুন কোর্স নিয়ে আসি, সেটা হচ্ছে যে টফিটুনস টুডি অ্যানিমেশন মাস্টার কোর্স। এই কোর্সে কিন্তু টুডি অ্যানিমেশনের উপরে মাস্টারি সহ টুডি অ্যানিমেশন রিলেটেড যা যা স্কিল আছে সেই সকল স্কিলের উপরে স্পেশালি মাস্টারি রয়েছে। অ্যান্ড শুধু তাই না, আমাদের বাংলাদেশে অ্যান্ড ইভেন এই বাংলা ভাষায় আমাদের এই কোর্সটা কিন্তু এখন পর্যন্ত মার্কেটে সব থেকে বেস্ট। অ্যান্ড ভবিষ্যতেও কিন্তু এই কোর্সটা বেসিক্যালি বেস্টই থাকবে, এর থেকে বেটার কোনো কোর্স কিন্তু আসবে না। এটা আমি কেন গ্যারান্টি দিয়ে বলতেছি, কারণ টুডি অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক ফাস্ট, অনেক তাড়াতাড়ি কিন্তু নতুন নতুন আপডেট আসতে থাকে। অ্যান্ড ওই আপডেটগুলো কিন্তু আমরা এই কোর্সের লাইফ টাইম দিতে থাকবো। আমাদের এই কোর্সে এখন যে ভিডিওগুলো আছে, পরবর্তীতে এই ভিডিও আরও অ্যাড হবে। যখনই নতুন কোনো আপডেট আসবে তখনই সেই আপডেটের নতুন ভিডিওগুলো কিন্তু এই কোর্সে অ্যাড হইতে থাকবে। সো এই কোর্সে থাকছে লাইফ টাইম অ্যাক্সেস, লাইফ টাইম আপডেট, লাইফ টাইম সাপোর্ট। সো এই কারণে কিন্তু এই কোর্সটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের জন্য সব থেকে বেস্ট। অ্যান্ড মার্কেটে ভবিষ্যতেও এর থেকে বেটার কোর্স আর আসবে না। অ্যান্ড এই কোর্সের সাপোর্ট ব্যবস্থা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এই কোর্সে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সাপোর্ট তো দেওয়া হবেই, এবং সপ্তাহে 2 দিন লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সকল প্রবলেমগুলো সলভ করা হবে। সো লাইভ ক্লাস সাপোর্টও থাকতেছে, অ্যান্ড মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সাপোর্টও কিন্তু থাকতেছে। অ্যান্ড অলসো এই কোর্সটা শেষে আপনারা পেয়ে যাচ্ছেন একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা আপনারা আপনাদের জব পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় শো করতে পারবেন। সো সার্টিফিকেটটা পেয়ে কিন্তু আপনাদের অনেক বেনিফিট হবে। সো আপনি যদি একজন প্রফেশনাল টুডি অ্যানিমেটর হতে চান এবং টুডি অ্যানিমেশনের উপরে নিজের ক্যারিয়ার করতে চান, দেন ইউ ক্যান এনরোল টফিটুনস টুডি অ্যানিমেশন মাস্টার কোর্স। এখন যেটা করবো আমরা, এইটা হবে আমাদের প্রথম পোস্ট। এই পোস্টটা থেকে আমরা আমাদের রান সাইকেলটা শুরু করবো। দেখতে পাচ্ছেন পোস্টটা একটুখানি মানে দেখে নেন। এই যে এই ক্যারেক্টারটার বেসিক্যালি পাটা থাকবে এইভাবে সামনের দিকে, ওকে, অ্যান্ড দেন এই পাটা থাকবে এইভাবে, হাতটা থাকবে যেহেতু এই পা পিছনে, সো এই হাতটা সামনে থাকবে, এই পাটা সামনে, এই হাতটা পিছনে থাকবে। অ্যান্ড এই তো আর কি বেসিক্যালি। তারপরে কি করবো আমরা, 4 নম্বরে একটা F6 নিব সবগুলা লেয়ারে, অফকোর্স। সো 4 নম্বরের সবগুলো লেয়ারে আমরা F6 নিয়ে নিলাম। এখন যেটা করবো আমরা, এই পোস্টটাকে আমরা ধীরে ধীরে চেঞ্জ করা শুরু করব।
চেঞ্জটা কি হবে, এই পাটাকে আমরা একটু বেন্ড করব। এখন এই পায়ের উপর ভর দিয়ে এই পাটা সামনে আগাবে। এই পাটাকে আমরা একটু বেন্ড করলাম, এই মনে করেন যে এইটুকু আর কি আমরা বেন্ড করতে পারি এটাকে। তারপর এই জিনিসটাকে আমরা করবো চাই একদম সামনে। ওকে, একদম এইরকম আর কি সামনে। অ্যান্ড অলসো আপনি যদি অ্যানিমেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প পেতে চান এবং আপনি যদি সাপোর্ট পেতে চান, অ্যান্ড আপনি যদি ওভারঅল একটি অ্যানিমেশন কমিউনিটির সাথে যুক্ত হতে চান, দেন ইউ ক্যান জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ লার্ন টু ডি অ্যানিমেশন উইথ টফিটুনস। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড অলসো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমরা অনেক ধরনের ইনফরমেটিভ কার্টুন রিলেটেড কন্টেন্ট আপলোড করছি এবং ভবিষ্যতেও করতে থাকবো। সো বিভিন্ন ধরনের দারুণ কন্টেন্ট মিস না করতে চাইলে আমাদের পেজটিকেও ফলো করে রাখুন। এই সবগুলোর লিঙ্ক বেসিক্যালি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড অলসো আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো মেক শিওর চ্যানেলটাকে আপনি চেক আউট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সেই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড দিয়ে থাকি। আচ্ছা, আমি একটুখানি নিচে নামাই দিই। ওকে, এই পাটা ডান। মানে পুরো জিনিসটাকে একটু মানে নিচে নামাইতে পারেন হালকা একটু। তারপর এই পাটাকে কি করবো, আমরা একটুখানি সামনে নিয়ে চলে যাব। না, যেহেতু এই পাটা কি বললাম ধীরে ধীরে সামনে যাবে, ইউনো, সেই পাটাকে আমি সামনে নিয়ে চলে গেলাম। তারপর কি হবে, এই হাতটা আমাদের একটু পেছন দিকে আসবে, জাস্ট এই হাতটা একটু মনে হয় যে এইটুকু আপনি মানে পিছন দিকে দিতে পারেন। তারপর এই হাতটাকে সামনে দিয়ে দেবেন, আর ধীরে ধীরে জিনিসটা প্রগ্রেস হবে। এই হাতটা সামনে যাবে, এই হাতটা ধীরে ধীরে পিছনে আসবে, ঠিক আছে। অ্যান্ড এটা হ্যাঁ, তারপর যেটা করবো, আমরা 8 নাম্বার ফ্রেমে আমরা আরেকটা F6 নিব। 4 নাম্বার এনেছি, তারপরে আমরা 4 যোগ করব, 4 থেকে যোগ 8, তারপরে 4-এর নামতা পড়বো, 3 4 12, 4 4 16, এইভাবে আর কি আমরা ফ্রেমগুলো নিব। খুব ইজি। 8 নাম্বারে নিব আমরা F6। সবগুলোতে হয় নাই, একটাতে হয়েছে, মানে একটাতে হয় নাই। ওকে, এবার যেটা করবো, সিম্পলি এই পাটা এবার মানে আরও একটু সামনে যাবে, ইউনো, নিশ্চয় তো বুঝতেই পারতেছেন। সেই পাটাকে আমরা আরও একটু জাস্ট ওইভাবে সামনে নিয়ে নিব। এই বিষয়গুলো একটু সমস্যা হইতে পারে, এগুলো আমি অত মানে এখন আর দেখতেছি না, এটা আপনারা পরে ঠিক করে নিতে পারেন অবশ্য। যাই হোক, সেটা কিছু না। আপনি চাইলে এইটার মধ্যে একটুখানি বেন্ড দিতে পারেন। ওকে, অ্যান্ড তারপর জাস্ট এই পাটাকে একটু পিছনে নিয়ে যাব, মানে অপোজিট পাটা সামনে যাবে আর তার অপোজিট পাটা পিছনে যাবে। এটাকে আমরা একটু এইভাবে আনতে পারি। এই হচ্ছে ব্যাপার। তারপর কি হবে, আমাদের সিম্পলি এই হাতটা যাবে হচ্ছে অফকোর্স আরো মানে পিছনে, যেহেতু হাতটা আমাদের মানে ধীরে ধীরে পিছনেই প্রগ্রেস করতেছিল। একটু এরকম করে দিই আমি, দেখতে উইয়ার্ড লাগতেছে। এই হাতটা যাবে হচ্ছে সামনে, এরকম। ঠিক আছে, আমি একটু এরকম দিয়ে দিই। সেই পর্যায়ে মনে হবে ক্যারেক্টারটা ডান্স করতেছে। দেখেন পোস্টটা। ওকে, এটা ডান। এখন আবারও আমরা যেটা করবো, জাস্ট 12 নাম্বার F6 নিব, 4 4 করে বাড়াচ্ছি আমরা। ওকে, এবার যেটা করবো, আমরা মানে ক্যারেক্টারটাকে আমরা একদম হাওয়ায় উঠে দিব, জাস্ট লাইক দ্যাট। এই ফটোটা টাচ করে দিবেন, এবার এই পাটা স্বাভাবিকভাবেই সামনে চলে যাবে। চাইলে এইটার মধ্যে আরেকটু রোটেশন অ্যাড করতে পারেন। ওকে, এই পাটা চলে যাবে একটু সামনে। ওকে, এইভাবে আর কি। অ্যান্ড এই পাটা যাবে হচ্ছে এবার আমাদের পেছন দিকে, জাস্ট লাইক দিস। এটাকে আপনি আর একটু এইভাবে সামনে নিতে পারেন।
এইবার মানে হাতগুলো আর কি অনেকটাই এইভাবে হয়ে থাকবে, এরকম। অ্যান্ড মানে পিছন দিকের যে মানে 3টা হাত আছে ওগুলো বেসিক্যালি এরকম ভাবে হয়ে যাবে, এই যে এইভাবে। আচ্ছা এইটা এতটা না, এটা এইরকম। আমাদের এই পোস্টটাও কিন্তু ডান, এইভাবে উপরে যাবে, একটু নিচে নামাইতে পারি। ওকে স্যার, আমরা চলে যাই হচ্ছে আমাদের নেক্সট পোজে, যেটা হবে হচ্ছে আমাদের 16 নম্বরে। স্যার আমরা নিব একটা F6, অ্যান্ড এইবার আমরা যেটা করব, এই ক্যারেক্টারটাকে আবার আমরা ল্যান্ড করা দিব এইখানে, ল্যান্ড করা দিব এই ক্যারেক্টারটাকে। তারপরে যেটা করব জাস্ট এখানকার মানে এই পোস্টটার পর কি হবে আমি জিনিসটা আপনাকে লাইক মানে একটু এক্সপ্লেন করে দিই। এই যে এই হাওয়ায় যে উঠলো, এই পোস্টটার পর আমাদের এই পোস্ট থেকে আবার শুরু হবে, বাট অপোজিট লেগটা দিয়ে শুরু হবে, অপোজিট হাত পা দিয়ে শুরু হবে। এখানে এই পাটা আগে ছিল, এখানে এই পাটা আগে থাকবে, আর এই পাটা হচ্ছে যে এইভাবে থাকবে, মানে মানে হাত পা বদল করে দিব আমরা এরপর থেকে, এই যে এই পোস্টার পরের পোস্টার থেকে। ওকে, সো এই আর কি ব্যাপার স্যাপার। আপনি চাইলে এই পোস্টটাকে এইভাবে মানে কপি করতে পারেন, এইভাবে লাইক মানে কপি করে, অ্যান্ড দেন এখানে আপনি বেসিক্যালি হাত পা বদল করে দিতে পারেন। ওকে, জাস্ট হাত পা বদল করে করে কিন্তু আমরা এইভাবে আগাবো। রিমেম্বার প্রত্যেকটা ফ্রেমে এই অ্যাঙ্কার পয়েন্টগুলো যাতে মানে ঠিক একদম সেম জায়গাতে থাকে। এই লেগটা একটু প্রপারলি আমরা এখান থেকে চেঞ্জ করে দিব এইভাবে। অ্যান্ড এই হাতটাকে আমরা এইটা হাতের এই সমান করে দিব, অ্যান্ড এই হাতটাকে আমরা ওই হাতটার জায়গায় দিয়ে দিব। জাস্ট এইভাবে আমি আগাবো, জাস্ট এইভাবে পোস্ট চেঞ্জ করতে করতে। এই হাতটাকে জাস্ট মানে ওই হাতটার মতো আমি সিম্পলি এখানে কিন্তু করে দিব। ওকে ডান, আমাদের এই পোস্টার অপোজিট পোস্টার ডান। এখন আমরা আবার এই পোস্টার অপোজিট পোস্টার বানাবো হচ্ছে এইখানে। জাস্ট আমরা এই ফ্রেমটাকে এইভাবে লাইক মানে কপি করতে পারি এখান থেকে এরকম। আচ্ছা এখন আমি একটা কাজ করতেছি, বাকি যে পোস্টগুলো অপোজিট পোস্টগুলো যে আমি বানাবো, অর্থাৎ এইটার অপোজিট পোস্টের পর এইটার অপোজিট পোস্ট, তারপর এইটার অপোজিট পোস্ট। এখন এই অপোজিট পোস্টগুলো বানানোর মানে বানানোর যে প্রসেসটা সেটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি বিকজ এর সময় লাগবে। সো লেটস স্টার্ট দ্য ফাস্ট ফরওয়ার্ড। রাইট, সো উই আর ব্যাক আফটার আ হিউজ ফাস্ট ফরওয়ার্ড। সো আমাদের এখন এই পোস্টটা ডান। আমরা এই পোস্টটা এইটা আর এইটা মানে সরি এইটা 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 এই 3টা পোস্ট 4টা পোস্টের আমরা
অপোজিট পোজ বানিয়ে নিছি। এখন লাস্টে যে পোজটা আসবে সেটা হচ্ছে যে আমাদের এই মানে ফার্স্টের যে পোজটা সেটাই লাস্টে এখানে দিয়ে দিবেন। এখানে আপনি একটা ফ্রেম কমায়ও আনতে পারেন, কোনো সমস্যা আই গেস হবে না। এখন যেটা করবেন আপনারা এখানে এই জিনিসটা অফ করে দিতে পারেন গাইডটা, তারপরে আপনারা এখানে ক্লাসিক টুইন অ্যাপ্লাই করে দিবেন বেসিক্যালি সবগুলাতে ক্লাসিক টুইন। ওকে, এখন দেখেন অ্যানিমেশনটা কিন্তু বেসিক্যালি আমাদের অলমোস্ট ডান, বাট কিছু কিছু জায়গায় একটু সমস্যা হইতে পারে। সেটা হচ্ছে কিছু কিছু লেগের পার্ট আমাদের একটু মানে ভেঙে চলে যাইতে পারে, আমরা সেটা একটু দেখবো বেসিক্যালি। মানে যে এইটা যেখানে যেখানে ভাঙেছে ওইখানে জাস্ট আমরা এভাবে একটু মানে এভাবে একটু জাস্ট মানে মুভ করে ঠিক করে দিব। এভাবে মুভ করে ঠিক করে দিলে দেখবেন অটোমেটিক্যালি একটা F6 ক্রিয়েট হয়ে যাবে আর জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে। যেমন দেখেন যে এইখানে কিন্তু এইখানে মোটামুটি ভালো কিন্তু প্রবলেম হয়েছে, তাহলে জাস্ট আপনারা ইজিলি ঠিক করতে পারবেন। আর যেহেতু এটা খুবই হাই স্পিড মানে মোশনের মধ্যে থাকবে, ওই জন্য এই জিনিসগুলো কিন্তু অতটা বোঝাও যাবে না। এই বিষয়গুলো একটু ঠিক করে নেবেন। আমি অতটা এখানে মানে খুব একটা সময় আমি এখানে লাইক দিচ্ছি না, আমি জাস্ট এইভাবে ঠিক করে নিচ্ছি। এখানে দেখেন যে একটা অবস্থা খারাপ, এটা ঠিক করে নেবেন, এটা ঠিক করে নেবেন, এবং বিভিন্ন জায়গায় আর কি এইখানে অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে। এখানে দেখেন এটা ঠিক করে দিলাম। এখানে হিউজ প্রবলেম, এটা আমি ঠিক করে দিই এই জায়গাটাতে। এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন হিউজ প্রবলেম, এটাকে ঠিক করে দিই। এখানে আরেকটা, এটাকে ঠিক করে দিলাম। এইখানে এইটা আমার কিন্তু F6 চাপতেও হচ্ছে না, জাস্ট আমি এখানে মানে মুভ করতেছি আর এটা সিম্পলি ঠিক হয়ে যাচ্ছে। কোথায় যেন দেখলাম হাতে একটু সমস্যা হয়েছে, এই যে এই এই জায়গাটাতে। ও মাই গড, এটা ঠিক করে নেবেন একটু। এখানে একটু সমস্যা আছে, এটা আমি একটু ঠিক করে নিতে পারি। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেগুলো মানে আপনি দেখে শুনে এটা ঠিক করে নেবেন। ওকে, আই গেস এখন বাইরে চলে আসি, তাহলে কিন্তু ওই জিনিসটা লুপ আকারে প্লে হতে থাকবে। ওকে, অ্যান্ড আমি এখানে আর বেশি ঠিকঠাক করলাম না, আপনারা মানে বেশি জিনিসটা তো বুঝতেই পারছেন। ওকে, সেই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আজকের রান সাইকেল ভিডিও। আই হোপ ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে একটা লাইক দিবেন, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে আমাদের বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আপনার নেক্সট সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যায়। আজকে একটু ভয়েস লো থাকার কারণে আমি ভেরি সরি ফর দ্যাট। নেক্সটের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে, আন্টিল দেন সবাই ভালো থাকবেন, স্টে সেফ, গুড বাই।